বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি অনুশীলনী 16.1-এর 2 নম্বর অঙ্কটি করব। দেখো, 20 মিটার লম্বা একটি মই। কয় মিটার লম্বা? এই যে 20 মিটার লম্বা একটি মই। আমি ধরে নিলাম এটা 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মানে এইটা, এই যে দেয়ালের সঙ্গে এই মইটা এই দেয়ালের সঙ্গে খাড়াভাবে আছে, তার মানে এই অংশটা। এখন এই যে এটা একটা দেয়াল, দেয়ালের সাথে এই যে একটা মই, এটা হচ্ছে মই। এই মইটি খাড়াভাবে আছে। এখন মইটি লম্বায় কতটুকু? এই যে মইটি লম্বায় হচ্ছে 20 মিটার। তার মানে এই মইটা 20 মিটার লম্বা। আর এটা হচ্ছে একটা ওয়াল, ওয়ালের সাথে এই যে খাড়াভাবে আছে, তার মানে এই লম্বা কত মিটার? 20 মিটার। এইটা সেই মই। এটা আমি ধরে নিলাম পুরাটা হচ্ছে, এই পুরাটা হলো 20 মিটার। আমি ধরে নিলাম এই পুরাটা 20 মিটার। আচ্ছা, এখন এটা যখন 20 মিটার হলো, 20 মিটার, এখন আমি যদি এই গোড়াটা এখান থেকে সরায় আনি, এই যে গোড়াটা যদি সরায় আনি, তাহলে উপরের প্রান্ত কিন্তু নিচে নেমে আসলে, এই যে ময়ের এই মাথাটা এখান থেকে কোথায় চলে আসলে? এইখানে। কত মিটার এইটুকু নিচে নামানোর কথা বলছে? এই যে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তার মানে এই যে কয় মিটার নিচে নামবে? 4 মিটার। ও বলেই দিয়েছে 4 মিটার নিচে নামবে। তাহলে এই যে আমি যখন এটা টান দিব, এই যে এখান থেকে এইটুকু কত হবে? এইটুকু হবে 4 মিটার। এখন বলছে এই 4 মিটার হতে গেলে এই যে গোড়া, এই গোড়ার থেকে এখানে কত দূর সরলো। তাহলে এখন দেখো, এখন তো পুরা মই ছিল 20, তো আমি এখান থেকে এই যে দেখো, আমি ধরলাম এটা এ, তারপরে এটা ধরলাম বি, এটা ধরলাম সি, আর এটা ধরলাম ডি। এখন এখান থেকে এইটুকু ছিল 20, তার মানে মইটা প্রথমে খাড়া ছিল 20। এখান থেকে কত নিচে নামানো হয়েছে? 4 মিটার। তার মানে এইটুকু হবে কয় মিটার? 4 মিটার। এই যে এখান থেকে এইটুকু 4 মিটার। আচ্ছা, এখান থেকে এটুকু যদি 4 মিটার হয়, তাহলে এইটুকু কতটুকু? বিসি। তাহলে বিসি নিশ্চয়ই, কারণ এখান থেকে এইটুকু কত ছিল মইটা? 20 মিটার। তাহলে এখান থেকে 4 মিটার নিচে নামলো, তাহলে নিশ্চয়ই এইটুকু কত হবে? 16 মিটার। তাহলে আমরা লিখতে পারি মনে করি এসি সমান কত? 20 মিটার। আর এবি সমান কত? এবি সমান 4 মিটার। তাহলে পুরোটা যদি 20 হয়, এবি যদি 4 হয়, কারণ 4 মিটার নিচে নেমে গেছে, তাহলে নিশ্চয়ই বি থেকে সি কত হবে? 16। এই যে 20 মাইনাস 4 কত হলো? 16 মিটার। এবং এটুকু হলো 16 মিটার। এখন আমি এখানে লিখতে পারি 16 মিটার। আচ্ছা, এখন এইটা কিন্তু মই। আচ্ছা, এই মইটা কতটুকু হবে? মইটা আগেও যতটুকু ছিল, যখন এখান থেকে এটুকু ওপরের মাথা এখানে আসছে, আর গোড়াটা তখন এখান থেকে এখানে আসছে, তাহলে মইটা কি তখন ছোট বড় হবে? না, মইটা আগেও 20 ছিল, মইটা এখনও কি হবে? 20। তাহলে এই যে 20 মিটার। এখন এই যে বি সি ডি, এটা কি ত্রিভুজ? এটা একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখন লিখতে পারি বি সি ডি, ত্রিভুজ বি সি ডি, সমকোণী ত্রিভুজ বি সি ডি এ অতিভুজ কোণটা বিডি স্কয়ার সমান লম্ব কোণটা বিসি স্কয়ার সমান ভূমি কোণটা ডিসি স্কয়ার।
আমরা এই ডিসি বের করব। আচ্ছা, বা বিডির মান 20 স্কোয়ার, বিসির মান 16 স্কোয়ার, ডিসির মান ডিসি স্কোয়ার, ডিসি বের করব। বা 20-এর উপর স্কোয়ার দিলে 20 গুণন 20 400, 16-এর উপর স্কোয়ার দিলে 16 গুণ 16 256 প্লাস ডিসি স্কোয়ার। যেহেতু ডিসি স্কোয়ার মান বের করি, পুরোটাই এ পাশে লিখি আর এটা ও পাশে লিখি, মানে ঘুরিয়ে দিই পুরোটাই। 256 প্লাস ডিসি স্কোয়ার সমান 400, বা ডিসি স্কোয়ার রাখবো 400, এই 256 উপরে গেলে মাইনাস হয়ে যাবে 256। তাহলে বা ডিসি স্কোয়ার সমান 400 মাইনাস 256 কত হলো 144, বা ডিসি স্কোয়ার গিয়ে কি হবে রুট 144। এখন 144কে রুট করলে কত হয় 12। তাহলে এখন আমরা বলতে পারি যে এই দেয়াল থেকে মইটির গোড়া কত মিটার দূরে সরবে, এই যে ডিসি 12 মিটার। যদি 12 মিটার দূরে সরে তবে উপরের প্রান্ত এর থেকে 4 মিটার নিচে বিতে আসে। তাহলে উত্তর যে মইয়ের গোড়া মই দেওয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব, দেয়াল থেকে এই দেয়াল হতে মইয়ের গোড়া দূরত্ব দূরত্ব 12 মিটার। আশা করি বুঝতে পেরেছ। লাস্ট একবার ক্লিয়ার করে দিই। দেখো, এইটুকু যখন 4, পুরোটা মইটা 20 ছিল, তাহলে এইটুকু যদি 4 হয় তাহলে এইটুকু কত 20-এর থেকে 4 বাদ, 20 থেকে যদি 4 বাদ দেই 16, তার জন্য বেশি কত হলো 16। আর মইয়ের এখান থেকে যখন মইয়ের মাথা এখানে আসে তখন গোড়াটা আবার এখান থেকে এখানে গেছে, মই কিন্তু আগের মতোই আছে, মই আগেও 20 ছিল, এখনও কত 20। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।